নমস্কার, মায়ের ছোঁয়া কুকিং চ্যানেলে আপনাদের সব্বাইকে স্বাগত। আমি মিলি মজুমদার আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি করব দুর্দান্ত স্বাদের হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি। চলুন রান্নাটা তাহলে শুরু করে দিই। প্রথমে আমি নিয়ে নিয়েছি কিছু মশলা। এটাকে দিয়ে আমি একটা বিরিয়ানি মশলা তৈরি করব। তার জন্য নিয়েছি গোলমরিচ, সাজিরে, গোলাপের পাপড়ি, জায়ফল, জয়িত্রী, দারচিনি, এলাচ, সামরিচ, ধনে। এই সবগুলোকে আমি শুকনো খোলায় ভেজে নেব। একটু ডিপ ফ্রাই করেই ভেজে নিতে হবে। যত ডিপ ফ্রাই ভাজা হবে তত আমার এই মশলা থেকে গন্ধ বেরোবে। আর আপনারা অ্যাভয়েড করবেন বাজারের কেনা মশলা। আর কাচ্চি বিরিয়ানি, হায়দ্রাবাদি কাচ্চি বিরিয়ানিতে বাড়িতেই তৈরি করে নিতে হয় মশলাটা। দেখুন মিক্সার গ্রাইন্ডারে আমার একদম তৈরি হয়ে গেছে। এরপরে আমি 750 চিকেন ভালো করে পরিষ্কার করে দিয়ে নিয়েছি। আমি 2 দফায় ম্যারিনেট করব। প্রথম ম্যারিনেট আমি স্টার্ট করে দিলাম। প্রথমেই নিয়ে নিয়েছি ধনেপাতা, তারপরে দিয়ে দেবো পুদিনা পাতা, বেশ পরিমাণে কিছুটা বেরেস্তা আমি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট পরিমাণ মতো। দিয়ে দেবো বেশ খানিকটা সাজিরে আর দেবো স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর একটা কথা বলে রাখি, কাচ্চি বিরিয়ানি ঠিক এই প্রসেসেই হয়ে থাকে। আমি ফার্স্ট ম্যারিনেট করে যদি 3 থেকে 4 ঘন্টা রাখতে পারতাম তবেই আমি কাচ্চি বিরিয়ানি করে ফেলতে পারতাম। কিন্তু আমার সময়ের অভাবের জন্য আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। তারপর আমি হালকা বয়েল করে রান্নাটা কমপ্লিট করব। দিয়ে দিলাম কালারের জন্য হলুদ, 2 চামচ ধনের গুঁড়ো আর মোস্ট ইম্পর্টেন্ট যে মশলাটা বাড়িতে ভেজে রেখেছিলাম সেটা আমি অবশেষে দিয়ে দেবো। ফার্স্ট ম্যারিনেশনের জন্য আর কিছু লাগবে না। আমি ভালো করে ম্যারিনেট করে এটাকে 1 ঘন্টা রেখে দেবো। 1 ঘন্টা পর ঢাকনা খুলে দিয়েছি দেখুন। এরপর আমি সেকেন্ড ম্যারিনেশনে চলে যাব। সেকেন্ড ম্যারিনেশনে যাওয়ার আগে আমি পুরো চিকেনটা একটা বড় মুকালা হাঁড়িতে ট্রান্সফার করে নিয়েছি। এইবারে এর মধ্যে 200 গ্রাম টক দই দিয়ে দেবো, পেঁয়াজ ভেজে রাখা পুরো তেলটা দিয়ে ভালো করে হাতের সাহায্যে ম্যারিনেট করে নেব। এইভাবে বিরিয়ানিটা করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এখানে ম্যারিনেটটাই মেন, তাই ভালো করে ম্যারিনেট করতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ঘি, আবারও ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। দেখুন একদম ভালো করে ম্যারিনেট হয়ে গেছে, সেটা বোঝা যাচ্ছে সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি লো ফ্লেমে গ্যাসে একদম বসিয়ে রাখবো। এরপরে আমি চালটাকে সিদ্ধ করার জন্য আমি হাঁড়িতে কিছুটা জল দিয়ে দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিয়েছি। জলটা ফুটতে লাগুক, এদিকে আমি একটা ঘোল তৈরি করে নেব। ঘোলটায় নিয়ে নিয়েছি দুধ, কেশর, গোলাপ জল, কেওড়া জল, ধনেপাতা আর পুদিনা পাতা দিয়ে ভালো করে একটা ঘোল তৈরি করে আমি সাইডে সরিয়ে রাখবো। এদিকে আমার জলটা একদম টকবক করে ফুটে উঠেছে। এর মধ্যে আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দিয়েছি। আমি আধা ঘন্টা আগে ধুয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আবারও টকবক করে ফুটে উঠলে আমি একটা পাতিলেবুর রস দিয়ে দিয়েছি। এটা একদম মাস্ট হায়দ্রাবাদি বিরিয়ানিতে পাতিলেবুর রস। আমি স্কিপ করে গেছিলাম। আর দিয়েছি ধনেপাতা, পুদিনা পাতা। আমার দেখুন চালটা 40% সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জল ঝরিয়ে নেব। আর ওদিকেও আমার অল্প বয়েল হয়ে গেছে। মাংসটা দেখুন একদম নাড়াচাড়ার দরকার নেই। এই অবস্থায় আমি অর্ধেক চাল এর মধ্যে দিয়ে দেব। অর্ধেক চাল খুব ভালো করে আমি এর মধ্যে দিয়ে দিতে লাগবো। এটা নরমাল বিরিয়ানির থেকে একদম সম্পূর্ণ আলাদা টেস্ট। আপনারা একবার করে না খেলে বুঝতে পারবেন না। আর যারা আতর, গোলাপ জল, কেওড়া জলের ফ্লেভারটা পছন্দ করেন না তাদের জন্য এই বিরিয়ানিটা একদম উপযুক্ত। প্রথম লেয়ারে আমি ভাত দিয়ে দিয়েছি। তার উপর আমি দিয়ে দিচ্ছি বেরেস্তা আর ওই ঘোলটা করে রেখেছিলাম চারিধার থেকে ঘোলটা দিয়ে দিচ্ছি আর ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার লাস্ট ভাতগুলো আমি আরেক লেয়ারে সাজিয়ে দেবো। আর একটা কথা মনে করিয়ে দিই, সাবেকি হায়দ্রাবাদি বিরিয়ানি কিন্তু ডিম আর আলু পড়ে না, তাই আমি এখানে ডিম আর আলু দেবো না। আবারও ভাত দিয়ে দিয়েছি, তার উপর দিয়ে দিয়েছি ধনেপাতা, পুদিনা পাতা, দিয়ে দিলাম বেরেস্তা আর চারিধার থেকে ঘুরিয়ে বাকি যে ঘোলটা রয়েছে পুরোটাই আমি দিয়ে দিলাম।
দিয়ে অবশেষে আমি আবার ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি উপর থেকে। আর একদম ফাইনাল ধাপে আমি চলে এসেছি। এইবারে আমি ২ চামচ ঘি চারিধার থেকে ছড়িয়ে দেব। দিয়ে আমি আধা ঘন্টার জন্য দমে দেবো। ১ম ১৫ মিনিট আমার হাই ফ্লেমে থাকবে, পরের ১৫ মিনিট আমি লো ফ্লেমে দমে থাকবে। দেখুন এবার আধা ঘন্টা পর ঢাকনা খুলে দিয়েছি। রাইস আর চিকেন একদম সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা কেমন লাগলো আমার রান্নাটা অবশ্যই একটা কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আমার রান্নাটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী একটি নতুন রান্নাতে।